রবীন্দ্রনাথ আমার জীবন দেবতা। আমি বেশ কিছুদিন থেকে রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা এই প্রসঙ্গে আলোচনা করে চলেছি। পর্ব থেকে পর্বান্তরে আলোচনা করেছি এবং সেই আলোচনাগুলি অনেক শ্রোতা এবং দর্শকদের, আমার পাঠকদের এবং গুণগ্রাহী যারা আছেন তাদের কিছুটা দৃষ্টি আকর্ষণ করেছে, মনও আকর্ষণ করেছে। ভালো লাগে তাদের ভালো লাগাটাই আমার ভালো লাগা, এ কথাটা ঠিক। আবার আমি ভালোবাসি রবীন্দ্রনাথ নিয়ে অনেক কথা বলতে, সেই বলার গুলো তার সব জায়গায় সব সময়ে সম্ভব হয়ে ওঠে না, শ্রোতার অভাবে হয় না। তো সেই হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। এখন যেহেতু এই নূতনতর বা নবতম বলা যায় বিজ্ঞানের আবিষ্কার, এরই মাধ্যমে আমার শ্রোতাদের কাছে আমি পৌঁছে যাই, আমার কথাগুলো বলি, তারা শোনেন, তাদের মতামত রাখেন। এখন আজকে আমার তেমন করে কোনো রবীন্দ্রসঙ্গীতের উপরে আলোচনা করার মতন মানসিকতা ছিল না, বা তেমন প্রস্তুতিও নিইনি, বা রবীন্দ্রসঙ্গীত শুনিও নিয়ে কদিন। একটা গভীর দুর্মোচনীয় বেদনা অন্তরে বহন করে চলেছি এবং সকলেই আপনারা সেই বেদনা অনুভব করছেন, যে নিরীহ কিছু মানুষের উপরে অগত্যা গুলিবর্ষণ হয়, কয়েকজন মৃত্যুর কোলে ঢলে পড়েন, শুধু ঢলে পড়েন নয়, তাদের স্ত্রী, ছোট ছোট সন্তান সন্ততিদের কাছে, মেয়েদের কাছে সেই পিতারা যখন গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ছিলেন, আততায়ীর সেই নির্মম হত্যালীলা যখন চলছিল, তখন তাদের মানসিক অবস্থা কি হয়েছিল, কেমন ছিল, এবং শুধু হয়েছিল নয়, সেই দুঃস্বপ্ন তারা সারা জীবন ধরে বহন করে চলবে। এর থেকে তাদের মুক্তি নেই। যারা গেলেন, সেই রক্তাপ্লুত দেহগুলি দেখলো যারা, তাদের মানসিক অবস্থার কি ভয়ঙ্কর পরিণতি, দুঃস্বপ্নবৎ কাটবে সমগ্র জীবন। এই জায়গাটা, এই ভাবনাটা ভেবে বিকল হয়ে পড়েছি। তাই দু চারটি বেদনার কথা বলতে চাই। দেখুন, এমন একটি অবস্থা রবীন্দ্রনাথের হয়েছিল। তিনি তো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কাল থেকেই রবীন্দ্রনাথ এবং ইউরোপ খণ্ডের বহু মনীষী, তাদের মধ্যে ফরাসি দেশের রোমারোলা, জার্মানের হেরম্যান হেসে প্রভৃতি বহু মনীষী ছিলেন। তারা যুদ্ধের বিভৎসতার জন্যে, যুদ্ধ মুক্ত পৃথিবী গড়ার দিকে চেষ্টা করে গিয়েছিলেন, এবং সেই রকম তারা একটা সমবেত সভা বা কমিটি আন্তর্জাতিক স্তরে সৃষ্টিও করেছিলেন, প্রচার করেছিলেন তারা যুদ্ধের বিরুদ্ধে বহু কথা। কিন্তু সম্ভব তো হয়নি। 1919 সাল থেকে শুরু, 1919 সালের পর আবার 1939 সালে সেই ভয়ঙ্কর নরসংহার সংঘটিত হয়েছিল। যুদ্ধ থেকে মুক্তি হয়নি পৃথিবীর, আজও হয়নি, হবে বলে মনেও হয় না। আমরা আমাদের সময়কাল থেকে সেই গ্রিক, রোম, কার্থেজ
যুদ্ধ আমাদের দেশেই মহাভারতের যুদ্ধের সময়কাল থেকে আজ পর্যন্ত অনন্ত অসংখ্য সেই নরহত্যা লীলা অনুষ্ঠিত হয়ে চলেছে। আজও দেখি সেই যুদ্ধের হুহুঙ্কার চারিদিকে। এবং কি একটা অদ্ভুত ব্যাপার, যখন আমাদের দেশের এই করুণ অবস্থা, অর্থাৎ নিজের দেশের একটি ভূপ্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্যে কতগুলি যাত্রী সেখানে গেলেন, পর্যটক, এবং তারা যখন বিমুগ্ধ চিত্তে সেই সৌন্দর্য উপভোগ করছিলেন, সেই সময় অকস্মাৎ তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো এবং তার কারণ কিছুই ছিল না। না ছিল তারা ধর্মদ্রোহী, না ছিল দেশদ্রোহী, না ছিল অন্য কোনো জাতি, বর্ণ বা গোষ্ঠীর বিরুদ্ধে তাদের কোনো সংগ্রাম বা হিংস্রতা, কিছুই প্রকাশ পায়নি। সেই অবোধ নির্বোধ প্রাণগুলি যখন কোনো ঘাতকের হাতে ওইভাবে নিহত হলো, তখন বিশ্ব বিবেক জাগ্রত হয় না কেন? দেশের বিবেক জাগ্রত হয়েছে, কিন্তু সেই বিবেকটি আবার বিপরীতধর্মী একটি প্রতিহিংসা পরায়ণতার দিকে আবার সেটি অগ্রসর হতে চলেছে। এর প্রতিবিধান করার জন্যে প্রয়োজন যুদ্ধের, আর যুদ্ধের পরিণাম সমগ্র বিশ্ববাসীর কাছে, সভ্যতার কাছে প্রকটিত, নারকী রূপে উদ্ভাসিত, জঘন্য রূপে সেটি ইতিহাসের পাতায় পাতায় লিখিত হয়ে আছে। এবং রবীন্দ্রনাথ ঠিক এই অবস্থাতেই পড়েছিলেন 1919 সালে, যখন আমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সেই রেজিনাল্ড ডায়ার, ব্রিগেডিয়ার ডায়ার, জালিয়ানওয়ালাবাগের সেই একটি আবদ্ধ উদ্যানের মধ্যে নিরীহ কতগুলি মানুষকে হত্যা করেছিল নির্মমভাবে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায় না, কিন্তু রবীন্দ্রনাথ সেদিন চিঠিতে যে কথা লিখেছিলেন ইংরেজকে, সেই ধিক্কার বাণী আজও ইতিহাসের পাতায় রয়েছে। রবীন্দ্র জীবনীতে আমরা দেখি সেই সময়কার তার মানুষের প্রতি চিরকালীন বিশ্বাস রেখে গেলেন যিনি, তার অন্তরের কি হাহাকার শুধু সেই মৃত্যুকে নিয়ে নয়, সেই নির্মমতাকে, সেই নিষ্ঠুরতাকে নিয়ে নয়, বিশ্বাস হারানোর যে কষ্ট, সেই কষ্টে সেদিন তিনি ছিলেন আর্ত। তিনি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বারুদের গন্ধ যখন ইউরোপ খণ্ড থেকে আসছে, সেই সময়কালে তিনি অত্যন্ত বেদনার সঙ্গে তার শেষ জন্মদিনে একটি কবিতায় তিনি লিখে গিয়েছেন, চিরকালীন এই যে মানুষের মনুষ্যত্বের প্রতি শ্রদ্ধান্বিত চিত্ত, রবীন্দ্রনাথ কিভাবে তার সমস্ত বিশ্বাস ভেঙে গিয়েছিল, কিভাবে তিনি কতখানি তিনি আহত হয়েছিলেন। রোগ পাণ্ডুর দেহ দুর্বল চিত্তে তিনি সেদিন ধিক্কার না জানিয়ে পারেননি। যে ভাষা, যে শব্দ সারা রবীন্দ্র সাহিত্য খুঁজলেও পাওয়া যাবে না, সেই ভাষা, সেই শব্দগুলো তিনি প্রয়োগ করেছিলেন অমানবিকতার প্রতি ধিক্কার জানানোর জন্য, নরসংহারের প্রতি তার অন্তরের গভীর বিতৃষ্ণা জানানোর জন্য। অভিশাপ নয়,
কিন্তু আশীর্বাদও করে যেতে পারলেন না আগামী বিশ্ব সভ্যতাকে। এখনো শত বৎসর পেরিয়ে গেল, এখনো আমরা সেই একই একই জায়গায় রয়েছি, বরং পশ্চাৎ অপসরণ। যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বলে এখন চতুর্দিকে শুধু এক বিকট উল্লাস। মৃত্যুর পরিবর্তে মৃত্যু চাই, ধ্বংসের পরিবর্তে ধ্বংস চাই। আমাদের দেশ সে কথা শুধু বলছে না, বিদেশ বিভূঁই থেকেও সেই একই উন্মাদনা। বিশ্ব মানবতার একই ঘোর সংকট। রবীন্দ্রনাথ বোধহয় সেদিনকে লিখেছিলেন এই সংকটের কথা ভেবেই। লিখেছিলেন, ক্ষুব্ধ যারা, লুব্ধ যারা, মাংস গন্ধে মুগ্ধ যারা, একান্ত আত্মার দৃষ্টিহারা, শ্মশানের প্রান্ত চর, আবর্জনা কুণ্ড তব ঘেরি, বিভৎস চিৎকারে তারা রাত্রে দিন করে ফেরাফেরি, নির্লজ্জ হিংসায় করে হানাহানি, শুনি তাই আজি মানুষ জন্তুর হুহুঙ্কার দিকে দিকে উঠিয়াছে বাজি। বলতে বাধ্য হয়েছিলেন মানবতার পূজারী রবীন্দ্রনাথ, মানব জন্তুর হুহুঙ্কার দিকে দিকে উঠিতেছে বাজি। আজ আমরা তাই দেখি, মানব জন্তুর হুহুঙ্কার। কে তারা যারা এইরকম অবলীলায় নিরস্ত্র বিশ্ব প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ মানুষের বুক লক্ষ্য করে গুলি করতে পারে, তাদেরকে নির্মমভাবে হত্যা করতে পারে তাদের সন্তান, স্ত্রী এবং আত্মীয় স্বজনের চোখের সামনে। এই যে নির্মমতা কিভাবে এলো? মানুষের অন্তরের কোন পশুত্ব জাগ্রত হলে এই এতখানি নির্মমতা, এতখানি নির্দয়তা, এতখানি নিষ্ঠুরতা, এতখানি হিংসা জিঘাংসা সৃষ্টি হতে পারে মানুষের অন্তরে? দেবতার প্রতিরূপ মানুষের এই আত্মহারা চেতনার এই জয়োল্লাস, এই ব্যর্থ জয়োল্লাস, আত্মহারা চেতনার এই পৈশাচিক উল্লাস কবে শান্ত হবে, কবে স্তব্ধ হবে এই পৃথিবীর বুক থেকে? হে মহামানব, আজ তোমাকে বড় প্রয়োজন, আমাদের বড়ই প্রয়োজন। আজ ভ্রাতৃপ্রেম, দেশপ্রেম, জাতিপ্রেম, বিশ্বপ্রেম, এই মহাপ্রেমের নূতনতম উদ্বোধন হোক। হে মানবতা, আশীর্বাদ করো। হে মৃত্যুঞ্জয়ী আত্মা, মানুষ যেন মানুষ হতে পারে। আজ এটুকুই, আবার আসবো। নমস্কার।